আমাদেরকে কেউ টাকা দিয়েও কিনতে পারবে না, পদ দিয়েও কিনতে পারবে না, কোনোভাবেই কিনতে পারবে না। তাহলে আমরা বাংলাদেশে কি চাই? 2 মিনিটে কথা বলে আমি শেষ করব। আমরা বাংলাদেশে স্পষ্টত চাই নারীদের অধিকার, যেখানে আমাদের নারীরা পুষ্টির, স্বাস্থ্য, শিক্ষা এবং বাংলাদেশে নারীদের ক্ষেত্রে যে বৈষম্যমূলক নিপীড়ন করা হচ্ছে গার্মেন্টস সেক্টরে, উত্তরবঙ্গের অনেক নারী যারা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করে মাস শেষে 12,000 টাকা পায়। একজন গার্মেন্টস কর্মী এসে বলে যে আমি 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করি, 10টাতে আইসা হলো বাচ্চা পালি, সেই বাচ্চা রাতে আমাকে ঘুমাইতে দেয় না, 4টা বাজে ঘুমাই, তেঁতুল নিয়ে সকালে আবার ফ্যাক্টরিতে উপস্থিত হয়ে 8টার দিকে, যাতে তেঁতুল খেয়ে চোখে ঘুম না আসে। এই ধরনের উত্তরবঙ্গের নারীরা সংগ্রাম করে যাচ্ছে, আমরা এই সব সংগ্রামীদের পাশে দাঁড়াতে চাই। আমরা সেই কৃষক ভাইদের দাঁড়াতে চাই যাদেরকে উল্টাপাল্টা সার দিয়ে ঠকানো হয়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যাদেরকে হলো পচা বীজ দেওয়া হয়, সারা বছর পরিশ্রম করে ধান উৎপাদন করে, সিন্ডিকেটের কাছে গিয়ে ধান বিক্রি করতে গেলে বলে এই অল্প কয়টা টাকা পাবা। কৃষকের যেই সম্মান, কৃষক যেই টাকা দিয়ে ধান উৎপাদন করেছে সেই টাকাটা তো উঠেই না, উল্টা তাকে গচ্ছা দিতে হয়। এই গচ্ছা দিতে যদি হয় তাহলে বাংলাদেশের কৃষি ব্যবস্থা কোথায় থাকবে? কারণ ওরা চায় এখানের উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থা নষ্ট করলেই তো ভারতের দাদাবাদ বুড়া পাঠাইতে পারবে।